নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আমরা খুব ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করি। আর আজকের ভিডিওটা শুরু করলাম। আমার ছানা ঘেরওয়ালা একটা জামা পরার পর এত খুশি হয়েছে, আপন গায়ে নেচে চলেছে। তার যে কি খুশি, এই জামাটি নাকি সে ছাড়বে না, সে এটা পরেই ঘুরবে। ওই যে দেখুন, দেখলেন ভিডিওতে কিরকম আপন গায়ে গাইছে আর নাচ করছে জামাটিকে ধরে ধরে। গান কিন্তু কি করছে বোঝা মুশকিল, সেটা তার নিজের ভাষা, কিন্তু নাচটা বেশ ভালো লেগেছে। ওর এত ভালো লেগেছে জামাটা যে ও নাচ করাটা থামাতেই পারলো না। ভাবলাম একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিই। চলুন, আজকে তো সোমবার, হাজবেন্ড সকাল সকাল বেরিয়ে গেছে অফিস, আর এখন আমি দুপুরের রান্নাটা করে ফেলছি। আজকে একটু এঁচড় চিংড়ি করছি। আসলে সেদিনকে ইন্ডিয়ান স্টোরে গিয়ে কচি এঁচড় পেয়েছিলাম, জানেন, নিয়ে এসছি। একটু দাম পড়ে, কিন্তু কি করব বলুন, খেতে তো হয়। সবাই যখন চারিদিকে রেসিপি শেয়ার করে তখন আর লোভ সামলাতে পারি না। তো যাই হোক, আজকে এঁচড় আর আলু দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে করছি, আর মেয়ের জন্য আলাদা করে একটু চিকেন স্টু করে দিয়েছি। এঁচড়টা এত কচি, কাটতে একদম অসুবিধা হয়নি। আমার তো এখানে বটি নেই, আমি কিন্তু চাকুতেই কেটেছি, কিন্তু খুব একটা অসুবিধে হয়নি। আর যেহেতু অনেক দিন হয়ে গেছিলো, একটু শুকিয়ে শুকিয়েও আসছিল, নষ্ট হয়ে যাচ্ছিল প্রায়, সেখান থেকে বের করেছি। কিন্তু ভীষণ কচি, জানেন, যখন এনেছিলাম তখন সাথে সাথে করলে আরও ভালো খেতাম। তরকারিটা অপূর্ব হয়েছে। আলুটাও একটু ভেজে নিয়েছিলাম, এগুলো একটু ভাজা ভাজা করে একটুখানি মিক্সিতে বেটে রেখেছি। টমেটো, ধনে গুঁড়ো, ধনে জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন। পেঁয়াজটা একটু পরিমাণ অল্পই দিয়েছি, রসুনটা একটু বেশি দিয়েছি, মানে একটু বেশি মানে ওই 3 কোয়া মতো, ব্যাস। আর এবারে আজকে আমি গুঁড়োটা দিইনি, ধনে গোটা আর জিরে গোটা ছিল, এগুলো সব মিক্সিতে বেটে ফেলেছি, ব্যাস। এরপর ভালো করে কষানোর পালা, নুন হলুদ দিয়ে। জানেন, কালকে গেছিলাম হাইট পার্কে। সে একটা রয়্যাল পার্ক, অনেকটা একর নিয়ে জায়গা, অনেক একর জমির ওপরে, আর সাথে রয়েছে বিশাল বড় ঝিল। মানে এখানে দেখেছি এই ঝিল বা জলাশয়, ছোট জলাশয়কে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর পার্ক গড়ে উঠেছে। আর এখন যেহেতু বসন্তকাল, ফুলগুলো চারিদিকে ভরে ভরে পার্কগুলোর যাতে সুন্দরতা আরও বাড়িয়ে তুলেছে। কালকে সেরমই একটা পার্কে গেছিলাম, নাম হাইট পার্ক। সেখানে গিয়ে খুব সুন্দর একটা জিনিস দেখেছি, জানেন, আপনাদের সাথে সেটা আজকে শেয়ার করছি। কালকে তো আর করা হয়নি, আজকে ভাবলাম একটু বড় ভিডিওতে শেয়ার করি। পুরনো জিনিসগুলো যখন এখানে ব্যবহার হতে দেখি, তখন যে কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না। এই যে দিয়ে দিলাম একটুখানি নুন হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। একটু লাল লাল না হলে আবার ভালো লাগে না বলুন। এসব একটু দেখতে যদি লালচে লালচে না হয়, বেশ কষিয়ে ধসিয়ে না খেলে এই চিংড়ির মজা কোথায়। তবে আমার কষিয়ে ধসিয়ে খাওয়া ওরকমই, তেল কম, ঝাল কম, মশলাও কম, তবে খেতে খারাপ হয় না, ভালোই হয়। আসলে আমার উপায় নেই, তাই আমাকে এভাবে করতে হয়। আর ভালো করে কষাই। আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, পারলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। এই যে আগে থেকে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, এগুলো ওই শ্রিম টাইপের ছোট, তবে এই এঁচড় চিংড়ির জন্য কিংবা লাউ চিংড়ির জন্য এই সাইজটাই আমার বেশি ভালো লাগে। খুব বেশি ছোটোগুলো ভালো লাগে না, আবার খুব বেশি বড় হয়ে গেলে তখন ওগুলো মাঝখান থেকে একটু না কাটলে ভালো লাগে না।
এই সাইজটা যেন আমাদের কাছে মনে হয় একদম ঠিক। তাই যদি এঁচোড় চিংড়ি কিংবা লাউ চিংড়ি এরকম কিছু করতে হয় তাহলে আমরা এই চিংড়িটাই বেশি নিয়ে আসি। এটার ঠিক দামটা কত পড়েছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না, নেক্সট টাইম আনলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেবো এরম চিংড়ির এখানে কীরকম দাম হয়। কি সুন্দর কালারটা হয়েছে তাই না? ব্যাস, এবারে একটু একটু জল দিয়ে, এই দেখুন জল দেওয়ার পর এরকম হয়েছে। এবার এটাকে ভালো করে একটুখানি চাপা ঢাকায় রেখে দেবো, তারপরে দেখিয়ে দেবো কেমন হলো। রেগুলারের রান্নায় জানেন তো বেশি তেল ঝাল মশলা আমরা খাইও না, কারণ আমাদের খুব মনে হয় যে রেগুলারই যদি এসব খাই তাহলে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি একদম বাধা ধরা হয়ে যাবে। তাই ঘরে নিজেদের মতো হালকা ফালকা করেই খাই, তবে সব কিছুই খাই। চলুন কালকে যে গেছিলাম পার্কটা দেখাই। দেখুন নীল জল, পুরো কি অপূর্ব লাগছে দেখতে। সবাই বোটিং করছিল জানেন, খুব ইচ্ছে হচ্ছিল মনটায়, কিন্তু বাচ্চাটা এত ছোট আমার ছানা, ও তো খুব ভয় পায়, অনেক জল বলে, ওকে নিয়ে আর সাহস করিনি। এই যে হাঁসগুলো যাচ্ছে, রাজহাঁস আছে, পাতি হাঁস আছে, কত রকমের বক আছে, এই যে চলে চলেছে দেখুন কি সুন্দর। ওরা খুব একটা দেখুন পাও নাড়াচ্ছে না, আপন গায়ে চলছে স্রোতের দিকে। আর এই হচ্ছে মাঠ, এই যে যেটা শেয়ার করব বলছিলাম, এই দেখুন ইজি চেয়ারগুলো। মনে পড়ে সেই ছোটোবেলায় আমার দাদু বসে থাকতো জানেন এরকম চেয়ারে। এখন অবশ্য আমাদের বাড়িতে আর নেই, ওটা ভেঙে গেছে, আমার মামার বাড়িতে ছিল। কি সুন্দর না? এগুলো না ঘন্টা হিসেবে টিকিট আছে, মানে আপনি যদি এটাই বুঝতে চান, ফ্রিতে তো অবশ্যই বুঝতে পারবো না, সেক্ষেত্রে আপনাকে টিকিট কেটে নিতে হবে ঘন্টা হিসেবে। যেমন ওই যে 4 পাউন্ড লেখা ছিল, 2 ঘন্টায় 5 পাউন্ড, 3 ঘন্টা হলে আরও বাড়বে, মানে ঘন্টা হিসেবে মোট কথা এগুলো চার্জ সব নির্ধারিত করা আছে। আমার দেখে এত ভালো লেগেছে, আমরা যদিও কাটিনি, মাঠে অনেকেই বসেছিল, তো আমরাও গিয়ে সেই মাঠেই বসেছিলাম। আর কি যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। 400 টাকা দিয়ে আমরা টিকিট কাটিনি, কিন্তু ভিডিওটা তুলেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে এখানে এই যে চেয়ারগুলো মাঠের মধ্যে দিয়ে দিয়েছে, আপনারা চাইলে নিশ্চিন্তে আরাম কেদারায় বসে থাকুন আর বসে এত সুন্দর ভিউটা উপভোগ করুন। কি সুন্দর না? আমাদের বাড়িতে তো এখন এইসব জিনিস দেখাই যায় না, তাই না বলুন? আগে কিন্তু প্রায় বাড়িতেই এরকম আরাম কেদারাগুলো থাকতো। তো ওটা দেখে বেশ পুরনো স্মৃতিটা আবার যেন মনের কোনায় একটু জ্বলে উঠলো, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই। চলুন যাচ্ছি এবার সেই ঝিলের দিকে, কি যে অপূর্ব, চলুন দেখবেন। আর তার আগে দেখাই, এই দেখুন সারা মাঠ জুড়ে এরম ফুল, হলুদ ফুলে পুরো ভরে গেছে। গাছগুলোতে, সব গাছগুলোতে এখনও ফুল আসেনি, আরও পরে আসবে, তবে এই দেখুন হাওয়ায় দুলছে ফুলগুলো, কি ভালো লাগছে না? অনেক বড় জানেন তো, অনেক বড়। কেউ জগিং করছে, কেউ ঘুরতে এসছে, কেউ বসে গল্প করছে, কেউ আবার বইও পড়ছে। এখানের মানুষরা কিন্তু খুব বই পড়ে। আমি এর আগে ট্রেনে যাতায়াতের সময়ও দেখেছি, খুব সুন্দর করে এনারা কিন্তু পড়েন জানেন। ট্রেনে উঠলো, বই খুলে পড়ছে। কালকে তো দেখলাম মাঠেও বই খুলে খুলে সবাই বসেছে, অনেককেই দেখলাম বসে বসে বই পড়ছে। এই রাজহাঁসটিকে দেখুন কি অপূর্ব, আর ওই যে রোদের আলোটা পড়ছে, কি ভালো লাগছে তাই না? আমাদের কিন্তু হয়ে গেছে, এবার আমাদের বাড়ি ফেরার পালা। ট্রেন চলে আসলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। সকলকে অনেক ধন্যবাদ, সকলে সাথে থাকবেন।